বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান ২০২৪ সালে বিসিবির চুক্তিভুক্ত ক্রিকেটার ছিলেন। নিয়ম অনুযায়ী তার বেতন পাওনা থাকলেও এখনও প্রায় ৪৮ লাখ টাকা পাননি সাকিব আল হাসান। সাকিবের ব্যাংক হিসাব জব্দ থাকায় ২০২৩ সালের সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসের বেতন পেতে সমস্যা হচ্ছে বলে জানিয়েছে বিসিবি। ২০২৪ সালে ৩ সংস্করণেই সর্বোচ্চ ক্যাটাগরির চুক্তিতে ছিলেন সাকিব। ট্যাক্স বাদ দেওয়ার পর ৪ মাসের বেতন হিসেবে সাকিব পাবেন ৪৮ লাখ টাকা। রাজনৈতিক পরিস্থিতির কারণে দেশে ফিরতে পারেননি সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডার। তবে বাস্তবতা হলো তিনি বিসিবির চুক্তির আওতাভুক্ত ছিলেন এবং সেই অনুযায়ী বেতন পাওয়ার অধিকারী। রাজনৈতিক কারণে সাকিব ও তার স্ত্রীর দেশে থাকা ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা রয়েছে। সেই কারণেই বিসিবি তাকে এখনও প্রাপ্য পারিশ্রমিক বুঝিয়ে দিতে পারছে না। বিসিবির ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন, চুক্তি অনুযায়ী সাকিব তার বেতনের টাকা পাবে। খেলুক বা না খেলুক, চুক্তি অনুযায়ী বিসিবি প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করবে। সুস্মিতা, প্রতিদিনের বাংলাদেশ।